মাংসের কিমা দিয়ে ঘুগনি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন এই রেসিপিটি, থাকলো অনেক সিক্রেট টিপস। প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরেটাকে ভালো করে পুড়িয়ে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকবো, আঁচটাকে কমিয়ে রেখে। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা আলু। আমি এখানে 3টে আলু ব্যবহার করছি। ভালো করে কিন্তু ধুয়ে দিতে হবে। এরপর পেঁয়াজের সাথেই আলুটা ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো চিকেনের কিমা, একদম জল ঝরিয়ে দেব। এটা প্রথমে কিছুটা দিয়ে ভাজবো কিমা, তারপর আরেকটু কিমা আমি অ্যাড করছি। এখানে প্রায় আমি 300 গ্রাম মাংসের কিমা দিলাম। মানে বোনলেস চিকেনটাকে কি করেছি, আমি বাড়িতেই মিক্সারে পেস্ট করে কিমা বানিয়েছি। এবার কিমাটাও একটু ভেজে নেব, আলুর সাথেই ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবারও ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ। দিয়ে দেবো 3টে টমেটো কুচি, এটাও ভালো করে দিয়ে ভাজবো আর কষাতে থাকবো। এরপর মশলা বেটে নেবো, সেটা হচ্ছে 2টো গোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত, পরিমাণ মতো আদা, 10টা কাঁচা পাকা লঙ্কা আর 1/2 কাপ জল ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভিজেও গেছে, আর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। এরপর দেখুন মশলাগুলো বেশ মজে গেছে। এরপর কিন্তু নুন দিয়ে দিলাম আমি। দেখুন টমেটোগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এরপর ঢেলে দেবো এই বাটা মশলাটা, যার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর টমেটোগুলো খুন্তির সাহায্যে একটু স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি ভিজিয়ে রাখা মটরটাও কিন্তু দিয়ে দেবো, যেহেতু কষানো হয়ে গেছে। এবার কিছুটা মশলা আমি কিন্তু বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে মটরটা দেওয়ার পরে আমি কিছুটা মশলা দিতে পারি। তাই মটরটা দেওয়ার সাথে সাথে কিছুটা মশলা, বাটা মশলা দিয়ে দিলাম, যার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আছে সেটাই। এবার একটু কিন্তু মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেন থেকে একটা জল বেরোচ্ছে ততক্ষণ না ভালো করে কষাতে থাকবো। আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ বাটার আর 1/2 কাপ কুসুম গরম জল। কষানো রেডি হয়ে গেছে। কষানোর পরে কিন্তু এটা দিতে হবে। এরপর ওই মাংসের কিমাটা ছিল যে বাটিতে, সেই বাটিতে হালকা একটু জল মিশিয়ে ঢেলে দিলাম। এরপর দিয়ে দেবো 10টা হুইসেল কম করে, যাতে ভালো করে সিদ্ধ হয়। খুব ভালোভাবে মটরটা সিদ্ধ করার জন্য 10টা হুইসেল আমাকে দিতে হবে। এবার 10টা হুইসেল দেওয়ার পর সাথে সাথেই ঢাকাটা খুলে দেবো, তাহলে কিন্তু আরও গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ঢাকাটা খুলছি আস্তে করে। দেখুন মটরটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে এসছে।
এবার একটু হালকা আমি কুসুম গরম জল দেব হাফ কাপ, যেহেতু ঝোলটা একদমই নেই বললে চলে, একটু মাখা মাখা হবে, একটু ঝোল ঝোল হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে ছানা মাখা হাতে, সেটাই দিয়ে দিলাম ছানাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো, যাতে ঘুগনিতে ছানাটা প্রায় মিশে যায়। দিয়ে দেবো এবার হাফ চামচ চিনি, দিয়ে এটাকে হালকা আঁচে রান্না করব। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ বাটারটা মেল্ট হলেই নামিয়ে সার্ভ করে দেবো। কেমন লাগলো এই কিমা ঘুগনি জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন, দেখবেন লুচি, পরোটা, নান, রুটির সাথে ভীষণই ভালো লাগবে। রাতের ডিনারে বানাতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। এটা একটু গলা গলা হয় মটরটা খেতে, যাতে আরও টেস্টি লাগে। এটা কিন্তু বেশ মাখা মাখা হবে। বাড়িতে বানাবেন, অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। ঝালটা অবশ্যই, নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। আগামী দিনে অনেক রেসিপি আসছে, তাই চ্যানেলে চোখ রাখুন আর চ্যানেলটিকে শেয়ার করুন, যাতে সবাই আমার চ্যানেলে রান্না দেখে ঘরে বানিয়ে শিখতে পারে নতুন নতুন ধরনের রান্না। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কাটা মুখে পড়লে বেশি টেস্ট লাগে। রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ। গরম গরম সার্ভ করে দেবো কিমা ঘুগনি রেডি।